থাকবে না, নিজের জন্য নিজের তাড়াহুড়া থাকবে না। কেননা দুনিয়ার বুকে আমি সব ধরনের কাজ করে ফেলেছি। এই জন্য নিজেকে নিজে সব সময়ের জন্য ব্যস্ত রাখবে, কোথায় গেলে বাঁচবো, কি করলে বাঁচতে পারবো। এ কথা বলেই আল্লাহ পাক বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ব্যতীত ইল্লা ইরানা, ইল্লা এরা ব্যতীত, কারা? এরা ব্যতীত আসহাবাল ইয়ামিন। কিছু কিছু তাফসীরকাররা তাফসীর ইবনে কাসীর তাফসীরে নুরুল কোরআনের বর্ণনা আসছেন, যাদের আমলনামায় গুলো ডান হাতে দেওয়া হবে এরা হলো আসহাবুল ইয়ামিন। কোন কোন তাফসীরকাররা লিখেছেন আসহাবুল ইয়ামিন বলতে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে পাপের সাথে জড়িত নয়, সালেহিন। এরা বাদে সবাই ব্যস্ত থাকবে কোন দিন? ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন ঘটনাটা ঘটতে থাকবে, অর্থাৎ কিয়ামত দিবস সংঘটিত হবে, ওই দিন সকল মানুষ নিজেকে নিজে ব্যস্ত রাখবে, কিন্তু এরা ব্যতীত। কারণ যারা ডান হাতে আমলনামা পাবে এরা ব্যস্ত থাকবে না। এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলে দিলেন ফি জান্নাত, কেননা ডান হাতে যারা আমলনামা পেয়েছে এরা থাকবে জান্নাতের নাঈম, নিয়ামত পরিপূর্ণ জান্নাতে, সুখের উদ্যানে এরা চলাফেরা করবে, এদের জন্য কোনো চিন্তা নাই। আর বাকি সবগুলো লোক ব্যস্ত থাকবে, কারণ তারা দুনিয়ার বুকে আল্লাহ যেগুলো নিষেধ করেছিল প্রত্যেকটা কাজ জীবনের সাথে বাস্তবায়ন করেছে। তার মধ্যে ইয়াতাসাআলুন শব্দটা আসছে, কেননা যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার বুকে অনেক পরিচিত লোককে দেখতে পাবে না। জান্নাতের ভিতরে তারা কোথায় গেল দেখতে খোঁজাখুঁজি করবে যে আমি আজকে জান্নাতে আসলাম এই কাজ করে। অনুরূপভাবে আমার সাথে তো মসজিদে নামাজ পড়তো, আমার মতো করে দুনিয়ার বুকে একসাথে চলাফেরা করতো, কিন্তু সেই মানুষগুলো কোথায়? এই জন্য আল্লাহ পাক তাফসীর ইবনে কাসীর তাফসীরে মাযহারের বর্ণনা আসছে, ওই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ পাক দেখার ক্ষমতা দিয়ে দেবেন যে তোমরা দেখো তারা কি অবস্থায় আছে। যখন তারা দেখতে পাবে ইয়াতাসাআলুন, তারা প্রশ্ন করবে যে তুমিও তো মসজিদে যেতে, আমিও যেতাম, তুমিও ওয়াজ মাহফিলে ছিলে, আমিও ছিলাম, কিন্তু আজকে তুমি জাহান্নামে কেন আসছো? আমি তো জান্নাতি। কারণটা কি? জবাবে ওই সমস্ত জাহান্নামীরা বলবে আনিল মুজরিমিন, ওই অপরাধীদের গুলোকে সব সময়ের জন্য সুস্পষ্ট ভাবে প্রশ্ন করবে ওই জান্নাতীরা যে আমরা তো জান্নাতে আসছি, আনিল মুজরিমিন, তুমি কি কারণে আজকে জাহান্নামে আসছো? অপরাধী কেন? এখন অপরাধী কে এর ব্যাখ্যাটা করে দেব। জবাবে জাহান্নামীরা বলবেন মা সালাকাকুম ফিস সাকর, ওই জাহান্নামীদের কাছে জান্নাতীরা প্রশ্ন করবে তুমি এই জাহান্নাম, এই সাকর নামক জাহান্নামে কি কারণে আসলে এত নিকৃষ্ট জায়গায়? তুমি কি কারণ? তুমি তো সবকিছু করতে, তাহলে কারণ কি এর পিছনে আসার? জবাবে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমি আসলে নামাজে ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। এক নম্বর কারণ কি? কথা বলেন, যে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখন মুসল্লির ব্যাখ্যা জানতে হবে আমাদের। মুসল্লি হওয়া যায় কিভাবে? মসজিদে নামাজ পড়লে কি মুসল্লি? জানাজার পিছনে যে ইক্তেদা করলে কি মুসল্লি? বোঝা যায় আমার কথাগুলো? বুঝতে পারতেছেন? এরা কি মুসল্লি হওয়া যায়? কারণ মুসল্লি হতে পারে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন
নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করতে পারে। আমি কিন্তু বলছিলাম যে জাহান্নামীরা প্রথম প্রশ্নে কি বলবেন? প্রথম প্রশ্ন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে মুসাল্লি ছিলাম না, অর্থাৎ যে নামাজে কি পড়েছি নিজেই জানি না। মসজিদের সভাপতি ছিলাম, মাদ্রাসার সেক্রেটারি ছিলাম, হাফেজের বাবা হয়েছিলাম, হাফেজের দাদা হয়েছিলাম, কিন্তু আসলে মুসল্লি হওয়ার জন্য যা প্রয়োজন সে মেডিসিন আমার ভিতরে ছিল। এই কারণ হয়ে দাঁড়াবে ওই দিন। কারণ আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুন, নিশ্চয় যারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিশ্চয় যারা কিতাব তেলাওয়াত করবে ওয়া কামুস সালাহ, অর্থাৎ নামাজ কোনদিন মুসল্লি হতে গেলে কোরআন ছাড়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, অন্য উল্টা পাল্টা বুঝবেন না, সঠিকভাবে মাথা খাটিয়ে বলেন তো, নামাজ হওয়ার জন্য যদি কোরআন না জানে ওই ব্যক্তি কি নামাজি হতে পারবে, মুসল্লি হতে পারবে? কোরআন ছাড়া কি কোনদিনও, কোরআন ছাড়া কোনদিন কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার কোন সুযোগ আছে? কেননা কোরআনের মধ্যে তো আল্লাহ পাক দিয়ে দিলেন। এখন অবশ্যই আমি কি জানতে পারি না, আমার সন্তানকে এরকম প্রতিষ্ঠানে পড়ালে সে জানতে পারবে মুসল্লি কি জিনিস, কথা বলেন। আর তার কাছ থেকে আমি জানতে পারবো যে মুসল্লি হতে গেলে কি লাগবে। কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীর অপরাধীরা ওই দিন 1 নাম্বার পয়েন্ট বলবে আমি মুসল্লি হতে পারছিলাম না। জানাজায় যে তাকবীর বলেছে কিন্তু জানাজার দোয়াটা জানতাম না। বলেন তো কয়জন বলতে পারবেন ছানার ভিতর কতটুকু বাড়াতে হয় কমাতে হয় জানাজার নামাজে বলতে পারবেন? আল্লাহ, বাবার জানাজা পড়লাম, মায়ের জানাজা পড়তেছি, আত্মীয় স্বজনের জানাজা পড়তেছি, কিন্তু আসলে জানাজার মধ্যে কি বলতেছি, কোথায় কি পড়তে হয় তাই জানি না। কি মুসল্লি? এই মুসল্লি কি জাহান্নামে ছাড়া জান্নাতে জায়গা হবে? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন, আমি কথাগুলো বলবো অল্প সময়ের ভিতর, খেয়াল করবেন আমার কথাগুলো। তাহলে জাহান্নামের 1 নাম্বার পয়েন্ট বলবেন যে আল্লাহ তাআলা, হে আমার জান্নাতি ভাইরা, আমাদের 1 নাম্বার দোষ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারছিলাম না। যদিও পড়তাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বরং ওই দিন দুর্ভোগ হয়ে দাঁড়াবে মানুষকে দেখানোর জন্য যা যা করেছি এইগুলা, মানুষকে দেখানোর জন্য যাহা কিছু করতেছি দুনিয়ার বুকে এইগুলাই আমার মুসল্লি হওয়ার জন্য বাধা বেশি দিয়ে দিচ্ছে। যারা এই অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি কারণে জাহান্নামে আসছো? তার মধ্যে 1 নাম্বার কারণ কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার আমরা নামাজি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বরে বলবেন ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, 2 নম্বরে তারা ডাকতে বলবে হে আমার ভাই তুমি জান্নাতে আছো ঠিক আছে, আমি জাহান্নামে 2 নাম্বার কারণে আসছি। আমি দুনিয়ার বুকে কোনো এতিম মিসকিনদের খেতে দিতাম না, অসহায়দের পাশে ছিলাম না, অথবা অসহায়রা সহযোগিতা পায় সেরকম ব্যবস্থার সাথে আমি জড়িত ছিলাম না। মাদ্রাসায় আমি দেখেছি ছেলেরা কষ্ট করছে, এরপর না দেখার ভান করে চলে গেছি যে মুখ একজন দিবে, এই জন্য আমি এই দেখার কারণে আজকে আমি জাহান্নামে আসছি। 2 নাম্বার কারণ থাকবে। তাহলে 2 নাম্বার কারণ কি বলেন? কোন তাফসীরকাররা লিখেছেন 2 নাম্বার কারণ হলো দুনিয়ার বুকে যাদের উপর যাকাত ফরজ হয়েছিল যাকাত আদায় না করা, তাহলে জাহান্নামে যাবে মানুষ। 2 নাম্বার কারণ থাকবে কি? ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, 1 নাম্বার হলো আল্লাহর হক, হকুল ইবাদ। 2 নাম্বার এই আল্লাহর হক, হকুল্লাহ আমি আদায় করি না, অর্থাৎ সালাতকে কায়েম করি না। সালাত যদিও পড়েছি, সালাতের ভিতর কি পড়েছি জানতাম না, রুকু সিজদা কি বলতাম জানতাম না। 2 নাম্বার আমার উপর যাকাত ফরজ ছিল, আমি যাকাত আদায় করি নাই।
গরিব মিসকিন অসহায়দের হক আদায় করি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। যাহা কিছু করতাম তোমরা জান্নাতে আসছো, এগুলো করে আসছো তোমাদের দায়িত্ব হিসাবে, আর আমি করেছি মানুষ দেখানোর জন্য, এই জন্য আমি আজকে জাহান্নামে। বলবে তাই 3 নাম্বার কি কারণ থাকবে? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ থাকবে আমরা যেখানে কোরআন হাদিসের সমালোচনা হতো সেই সমালোচককারীদের পক্ষ হতাম। এই আমলটা আমাদের ভিতরে সবথেকে বেশি, কথা বলেন বেশি না বেশি? যদি হুজুরকে কেউ গালি দেয় আসলেই ও হুজুর এরকম। আজকে দেখবেন কারা ছড়াছড়ি হচ্ছে ইস্তেমার মাঠ নিয়ে। আমাকে গতকাল আমার মাহফিল ছিল গোপালগঞ্জ, আমাকে ঠাস করে আমি খানা খাচ্ছি, আমাকে প্রশ্ন করে বললো হুজুর আপনারা যদি এগুলো করেন তাহলে আমরা কি করি? কিন্তু সম্মানিত উপস্থিতি বুঝতে হবে যেগুলো করছে কে, কারণ একজন আলেম সে ভালো করে জানে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন আমার উপর, আমি জাহান্নামে যাব, আমি অপরাধীদের কাতারে চলে যাব এই কাজগুলো করলে। সে জেনে বুঝে স্বেচ্ছায় কোনোদিন এতে পা দেবে না। তবে হক প্রতিষ্ঠার জন্য যদি তাকে কিছুটা করতে হয় আল্লাহ তাআলাকে রাজি খুশির উদ্দেশ্যে সেটা সে করবে, কিন্তু অন্যথায় নিজেকে জাহান্নামী করার জন্য সেটা করবে না। এই জন্য 3 নাম্বার কারণ কি থাকবে জাহান্নামে যাওয়ার? 3 নাম্বার কারণ থাকবে সমালোচককারীদের সাথে সমালোচনায় লিপ্ত হওয়া। দোকানের সামনে দেখবেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে সেইগুলো আমাদের কাছে মজা লাগে, সেই পক্ষে হয়। আর যদি কোরআন হাদিসের পক্ষে কেউ বলে তাকে কোরআন হাদিসের বলিস কি, যে বিপক্ষে বলে সে বুঝে বলে, আর যে কোরআন হাদিসের পক্ষে বলে ও বোঝেই না, দেখবেন। এই জন্য 3 নাম্বার কারণ থাকবে যারা জাহান্নামী অপরাধী হবে তাদের 3 নাম্বার কারণ থাকবে কুন্না নাখুদু মাল খায়দিন। দুনিয়ার বুকে যত কোরআন হাদিস বিরুদ্ধে কথাবার্তা হয় তার সাথে তারা লিপ্ত হবে। এই জন্য আমরা আজকে আমার নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি আসলে মুসলমান, মুসল্লি হতে পারছি কিনা, এটা আমাকে মিলাতে হবে। সব সময় উপস্থিতি অপরাধী হওয়ার জন্য কিন্তু অন্য কোনো বিষয়গুলো দেখলে কাজ হবে না, আমাকে মুসল্লি হতে হবে। মুসল্লি হতে হলে অবশ্যই অবশ্যই সালাতের প্রত্যেকটা জিনিসের হক আমার আদায় করতে হবে। সালাতের ভিতর যাহা কিছু বলতেছি পড়তেছি সেগুলো সঠিক মোতাবেক হচ্ছে কিনা এটা আমাকে যাচাই করতে হবে। আর এই যাচাইগুলো করতে হলে ইমাম সাহেব এই মসজিদের হুজুরদের কাছে আসা লাগবে। কথা বলেন, আপনি যতই বড় বড় কথা বলেন, দোকানের সামনে বসে চা কাপে চুমুক দিয়ে আমি সব পারি, কিছুই পারেন না। কারণ আপনি এখনো পর্যন্ত মুসলমান হতে পারেন নাই, মুসল্লি হতে পারেন নাই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ওই দিন জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি কারণে আজকে অপরাধী হয়ে জাহান্নামে আসলে? সাকর নামক জাহান্নামের কারণটা কি? তার মধ্যে 1 নাম্বার কিন্তু মুসল্লি হয় নাই। আমার বেশি মিলানোর দরকার নাই, 1 নাম্বার পয়েন্টটাই আমাদের মতো ঠিক না। কথা বলেন, রুকু করি সিজদা করি কি বলি নিজেই জানি না, আর আল্লাহ কি বুঝবে? আল্লাহ কি বুঝবে? আমি তো বুঝি না নিজের কথা নিজেই। সুবহানা রাব্বিয়াল আ'লা মানে কি, সুবহানা রাব্বিয়াল আযীম মানে কি, রুকু কত সময় করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা কয়দমে বলতে হবে, কয়বার এটাও জানি না, কিছুই জানি না, কিছুই না। তবে 1 নাম্বার পয়েন্টে আমি ধরাকে গেলাম অপরাধীদের কাতারে। কি এমন নিজেকে বড় মনে করতেছি, আসলে বাস্তবতা আমার ভিতর কি আছে নিজে মিলান তো, কি আছে আমার ভিতর? দেখেন দোকানের সামনে দিয়ে ঘোরাফেরা করছে, রাস্তাতে ঘোরাফেরা করছে, এখানে বসবে না, যদি একটা শিখে যায়, যদি আজকে আমার ভিতর ঢুকে যায় যে আমার মুসল্লি হতে গেলে আমাকে অবশ্যই কোরআন হাদিসের থাকে যারা জানে তাদের পক্ষে থাকা লাগবে, তাদের কাছে যাওয়া লাগবে, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করে আমাকে মুসল্লি হতে হবে। তাই ছাড়া মুসল্লি হতে পারবো না, যত বড় যা হয় না কেন। 2 নাম্বার আমাকে অবশ্যই অবশ্যই এতিম মিসকিন অসহায় যেখানে আছে তার কাছে গিয়ে আমাকে হাজির হতে হবে। এখানে সভাপতি সেক্রেটারি হওয়ার মূল উদ্দেশ্য না, এখানে সমাজ সেবক সাজার মূল কারণ নাই, কাজও নাই।
অবশ্যই কোরআন হাদিসে যা আমার উপরে বর্তিত হয়েছে, যে হকগুলো আছে সে হকগুলো আমার আদায় করতে হবে। তাই না হলে আমি হকুল্লাহকে নষ্ট করছি, হকুল ইবাদতকে নষ্ট করলাম, তাহলে আমি তো অবশ্যই জাহান্নামীদের দলে চলে যাচ্ছি। আমি করতেছিটা কি? আরে ভাই, আমি এগুলো করে আমার শেষ কোথায় আমার তো দেখতে হবে। নিজেকে নিয়ে একটু সমালোচনা করি না। নিজেকে নিয়ে নিজে আল্লাহ তাআলা বলেছেন তুমি গবেষণা করো যে তোমার পরবর্তী অবস্থান কোথায়, কি রেখে যাচ্ছ। এটা তুমি নিজেকে নিজে ভাবো না কেন, তুমি পরের চিন্তা করো কি জন্য। আমার কি আছে, আমার কোথায় কি কাজ করার প্রয়োজন ছিল, সেগুলো আমাকে মিলাতে হবে। 3 নম্বর কারণ, দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের বিদ্বেষী ছিল, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে ছিল, তাদের সাথে আমার মহব্বত বেশি ছিল। হুজুরদের সাথে কোনো সময় মহব্বত রাখি নাই। এই কথাগুলো আল্লাহ পাক পরবর্তী উত্তর দিয়ে দিয়েছেন। 4 নম্বর কারণ থাকবে, অপরাধীরা বলবে আমরা যে সাকর নামক জাহান্নামে আসছি, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবস হবে, আখিরাত দিবস হবে, জিন্দেগি হায়াতের জিন্দেগি যে সময়টা আমি অতিবাহিত করতেছি, এই সময়ের হিসাবটা যে আমার ওই দিন দেওয়া লাগবে, এই দিনটাকে আমি মনে মনে মিথ্যা আরোপ করতাম। তাই না হলে এত বড় স্পর্ধা আমি দেখাতে পারতাম না। কথা বলেন। কেননা আমি যদি আল্লাহ তাআলার সামনে আমার হিসাব দেওয়া লাগবে, মালিকের সামনে আমাকে হিসাব দিয়ে খাড়া হওয়া লাগবে, আমাকে হিসাব দিয়ে আমার জান্নাত ফয়সালা করতে হবে, এই চিন্তা গবেষণা যদি আমার ভিতর থাকতো, আমি কোন সময়ের জন্য অন্যায়ের কাছে আমি যেতাম। যারা পাপ কাজে লিপ্ত আছে তাদের সাথে আমি যেতাম না। যারা অন্যায়ের সাথে আছে, যারা মুসল্লি নয় তাদের কাছে আমি যেতাম না। যারা মুসল্লি তাদের কাছে আমি যেতাম। যারা গরিবের হক আদায় করে, যারা এই প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের যে দ্বীনের আলো আছে, এই আলোকের ভিতর যারা অবস্থান করে তার ভিতরে আমি থাকতাম। কিন্তু এগুলো আমি করি না এই জন্যই, কারণ আমি তো কিয়ামত দিবসকে বিশ্বাস করি না। এই 4টা কারণে বেশিরভাগ অপরাধী জাহান্নামী হবে। কয়টা মনে থাকবে? তাহলে আজকে থেকে আমরা এখানে যে কয়জনই আছি না কেন, আমাদের 1 নম্বর পয়েন্ট থাকবে কি, আমি দুনিয়া থেকে মুসল্লি কিভাবে হয়ে যাওয়া যায়, এই চেষ্টা আজকে এখন থেকে গবেষণা শুরু করব। মুসল্লি কিভাবে হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আবেগ দিয়ে দুনিয়া চলে না, কিন্তু বাস্তবতা আলাদা জিনিস। আমি মনে করতেছি মনে হয় চাকরি করি এটাই আমার জন্য বড়, আমি ব্যবসা করি আমার এটাই বড়, কিন্তু আসলে পরিশেষ দম বন্ধ করলেই সব শেষ। এখন যদি আমার দম বন্ধ হয়ে যায়, দুনিয়ার হিসাব নিকাশ সব খরচ। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়া কুননা নাকুযু মাল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা কানাল ইয়াকিন। এইরকম অবস্থায় আমার যখন মৃত্যু সামনে এসে যায়, তখন বলে যে আমার তো আর সুযোগ নাই। হাত্তা কানাল ইয়াকিন, এগুলো করতে করতে এমন একটা সময় এসে যায়, মনে করে যে এই সময়টা যাওয়ার পরেই, যে চাকরি করতেছে মনে করতেছে আমি রিটায়ারে যাওয়ার পরে হজ করবো, যাকাত দেবো, দিয়ে একেবারে সাধ্য হাতে তুলে হাঁটি হয়ে যাবো। কথা বলেন। যে ব্যবসা করে মনে করতেছে আমার এই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরে আমি সব ইসলামিক কাজগুলো করব, কিন্তু ওই পর্যন্ত দলিল আছে। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসার সাথে সাথে সে সব কিছু চোখ উল্টে দেখে আমার সব জিরো, পিছনে চিন্তা গবেষণাগুলো আমার ভিতর কিছুই কাজে আসছে না। এজন্য আল্লাহ পাক বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, ওই দিন সুপারিশকারীদের কোন সুপারিশ কবুল হবে না আমার আপনার জন্য, বিশেষ করে খাস করে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সহ কয়েকজন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা সহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে উপস্থিত ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, বললেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তির 3টা সন্তান, বুঝার চেষ্টা করবেন, আমি কিন্তু সংক্ষেপে বলতেছি কারণ আমাকে সময় বলে দিয়ে আসছে, এই জন্য যে আমাকে বলা হবে যে কিয়ামতের দিন যে ব্যক্তির 3টা সন্তান নাবালিক অবস্থায় অর্থাৎ নাবালক অবস্থায় মারা গিয়েছে, এরা জান্নাতি। এরা কি? 3টা সন্তান এমনও যদি হয় নিজের গর্ভে ধারণ করা 3টা সন্তান,
এই তিন সন্তান জান্নাতি, তারা জান্নাতের দরজায় যে হাঁটাহাঁটি করবে, এমন সময় ওই ব্যক্তিগুলো বলা বলি করবে, আল্লাহ আজকে আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না, মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। একবার বলবে, কোনো উত্তর আসবে না। দ্বিতীয়বার তারা ওই দরজার কাছে খোঁজাখুঁজি করবে যে আমার মা বাবা কোথায়, তারপরও তাদের কোনো উত্তর আসবে না। 3 নম্বরে বলা হবে, তোমার মা বাবা তুমি জান্নাতে নিয়ে যাও যদি এই 4টা আমল না থাকে। বোঝার চেষ্টা করবেন কয়টা আমল? 4টার মধ্যে 1 নাম্বার কি ছিলাম না, দুনিয়া যদি মুসল্লি না হতে পারে তাহলে নিঃসন্তানের সুপারিশ পাওয়া যাবে। তাফসীর ইবনে কাসির তাফসীরে নুরুল কোরআনে দেখতেছিলাম, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শহীদান, উলামা, যত প্রকার সিদ্দিকিন, যত সহজবার থাকে, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুপারিশ করার অর্ডার দিবেন। কোন ব্যক্তি এই 4 জন ব্যক্তিকে সুপারিশ করার অর্ডার পাবেন না। এখন বলেন তো, আমি মুসলমান কিনা, আমার রাসূল যে আমার জন্য সুপারিশ করবে, আমি মুসল্লি হয়েছি কিনা? তাহলে কিসের জন্য আমি কিসের থেকে বাঁচবো? আসহাবুল ইয়ামিন ডানপন্থী যদি হতে হয়, আমলনামা ডান হাতে যদি আমলনামা পেতে হয়, আমাকে অবশ্যই মুসল্লি হতে হবে। এতিম অসহায় মিসকিনদেরকে খানা তার দাওয়াতের কাছে তার কাছে পৌঁছে দেওয়া লাগবে। 3 নাম্বার, কোরআন হাদিসের বৃদ্ধাচরণ যে করবে তার সাথে সেখানে মিশা যাবে না। 4 নম্বরে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুনিয়ার জন্য আমার চলাফেরার মধ্যে কিয়ামতের আখিরাতে আমার হিসাব দিতে হবে। এই কথার জন্য আমার মিথ্যা পণ্য প্রতিপন্ন না হয়, এই জিনিসটা আমার খেয়াল রেখে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকেই, আসলে আলোচনাটা ছিল অন্যভাবে, আমার নিয়ে আসতে হলো অনুবাদে, ব্যাখ্যামূলক আমি ঢুকতে পারলাম না। আল্লাহ পাক যে কয়েকটা কথা শুনলাম, এখানে যারা উপস্থিত আছি, আমাকে অবশ্যই যদি আমার সুপারিশ, যেহেতু আমি আমল যদি কম হয়ে যায় আমাকে সুপারিশ প্রয়োজন হবে, সেই সুপারিশকারীদের অন্তর্ভুক্ত হতে হলে, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের দিন একজন সাধারণ মানুষকে, আবেদকে এবং একজন আলেমকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে। ফেরেশতারা বলবেন, হে আবেদ তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আবেদ না? একজন আলেমকে বলা হবে, আলেম তুমি দাঁড়াও, কারণ আলেমকে বলা হবে তুমি দাঁড়াও, তোমার সুপারিশ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি দাঁড়াও, আবেদ চলে যাক জান্নাতে, তুমি সুপারিশ করো। তখন এক ব্যক্তি এসে বলবে, হুজুর আপনাকে আমি অমুক দিন অমুক জায়গায় 1 গ্লাস পানি খাইয়েছিলাম, অমুক দোকানে বসে চা খাইয়েছিলাম, তাফসীরে নুরুল কোরআন থেকে বলছি। ওই সময় তাকে ওই ব্যক্তি সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি আমার উপকার করেছে, আল্লাহ পাক ওকে জান্নাত দিয়ে দেবেন। ওই ব্যক্তি আবার আরেকজনকে সুপারিশ করবে, এইভাবে বাইফিকেশন চলতে থাকবে, কিন্তু শর্ত 4টা থাকলে হবে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকেই এই 4টে গুণের গুণান্বিত হয়ে দুনিয়া থেকে, যদিও আমলে একটু ঘাটতি এখন থাকে, বাকি জিন্দেগির মধ্যে রিকভারি করে এটাকে পরিপূর্ণতায় রূপ দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতি হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।